দেখো মোচার ঘন্টটা রান্না করার জন্য এখানে আমি একটি মোচা নিয়েছি। এই পর্যায়ে আমি মোচাটাকে ভালো করে বেছে নেব। দেখো আমি যেভাবে বাছছি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মোচার মধ্যে কিন্তু অনেক বেশি কোয়াশ থাকে, তাই বাছার সময় হাত কালো হয়ে যায়। খুব টেস্টি দেখায় কিন্তু খেতে কিন্তু মজা, খুব টেস্ট, ভালো লাগে এটা খেতে। তো দেখো একে একে আমি সবগুলো বেছে নেব। তো দেখো মোচাটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, বেছে নেওয়া হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি যেটা করব, বেশ কিছু লবণ দিব আমি এর সাথে। লবণ দিয়ে এটাকে মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এতে করে এর মধ্যে যে কোয়াশটা থাকবে সেটা বেরিয়ে আসবে এবং তারপর আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব। এভাবে আপনারা ভালো করে মেখে নেবেন লবণ দিয়ে। দেখো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। অলরেডি আমার কোয়াশ বের হওয়া শুরু হয়ে গেছে দেখো। তো এইভাবে আমি 10 কিংবা 15 মিনিটের মতো রেখে দেব, এতে করে সব কোয়াশগুলো বের হয়ে আসবে। তারপর আমি রান্না করে নেব। অনেকে এটাকে আলু দিয়েও খায়, আলু ভাজি মতো। তারপর অনেকে চিংড়ি মাছ দেয়। তো আমার নিরামিষটাই বেশি ভালো লাগে, তো আমি এভাবে নিরামিষে রান্না করবো আজকে। এভাবে আমি রেখে দিচ্ছি 10 কিংবা 15 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো মেখে রাখা মোচাগুলো সব কোয়াশ বেরিয়ে গিয়েছে, কেমন কালো কালো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার করে। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এখন আমি ছুরি দিয়ে হালকা একটু কেটে নেব। খুব বড় বড় দেখাচ্ছে, তো একটু ছোট করে নেব। এ পর্যায়ে আমার কাটাকাটি শেষ, রান্নাটা বসিয়ে দিব। তো দেখো রান্নাটা করার জন্য আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার তেল।
এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। খুব অল্প উপকরণে আজ আমি এই রান্নাটা করব, কিন্তু এর টেস্ট আছে দারুণ। পেঁয়াজটাকে আমি আগে ভেজে নেব। দেখো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দেখো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মশলাটাকে সেদ্ধ করার জন্য 5 মিনিটের মতো হয়ে এসেছে আমার রান্নাটা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দিন, আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা প্রথমে এই পর্যন্ত আমার তাদের আর আরেকটি কথা খুব গরম করেছে, তাই সবাই বেশি বেশি করে